আসসালামু আলাইকুম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। অত্যন্ত বেদনার সহিত জানাতে হচ্ছে, আমাদের দেশে যে সকল কর্মকাণ্ড হচ্ছে, সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছে, এতে দুঃখ না পেয়ে, কষ্ট না পেয়ে, ক্ষোভ না হয়ে থাকার কোনো উপায় নেই। জি, আপনারা পাশে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, আমি এই প্রসঙ্গ নিয়েই কথা বলছি। এই প্রসঙ্গ নিয়েই দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। শুনুন আমাদের এই বোনটি কি বলছে। বাসায় বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আসছি যে আমি এই এই হকারদের এই ব্যাপারটাতে প্রতিবাদ জানাতে চাই, কারণ আমি দেখছি কোথাও তেমন আওয়াজ নেই। একটা রাস্তার 3 ভাগ যদি হকারের হয় আর একটা সাইড যদি পথচারীর জন্য না থাকে, শুধুমাত্র রিক্সা চলাচলের জন্য থাকে, তাহলে এই যে 3 কোটি মানুষের ঢাকা শহর, এই যে জামপূর্ণ রাস্তা, ঠিক আছে, যেখানে আমরা সময় মতো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি না, সেই রকম একটা জায়গাতে কিভাবে চলা সম্ভব? রাস্তায় তো রিক্সা চলাচলের জন্য মিনিমাম 2টা সাইড জায়গা দিতে হবে, একটা সাইড দিতে হবে আপনাকে পথচারীর চলাচলের জন্য। আমরা যদি অন টাইম অফিসে পৌঁছাতে চাই, অন টাইম কাজের জায়গাতে পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই জ্যামের সরে অবশ্যই হাঁটতে হয়। তো হাঁটাটাও এখন অসম্ভব হয়ে যাচ্ছে, হাঁটাও এখন সম্ভব না। তাহলে আমাদের এটা কি নাগরিক অধিকারের মধ্যে পড়ে না? হাঁটা তো আমার একটা অধিকার, যে আমি হেঁটে আমার গন্তব্যতে পৌঁছাবো, আমি খুব দ্রুত আমার কাজের জায়গাতে যাব, আমি অফিসে অন টাইম আমার মিটিং অ্যাটেন্ড করব। কিন্তু সেগুলো এখন আর সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে এখন আমাদেরকে রাস্তার 3 ভাগ হকারকে ছেড়ে দিতে হচ্ছে, আর 1 ভাগ শুধুমাত্র থাকছে হচ্ছে গাড়ির জন্য। অ্যাবসলিউটলি রাইট, উনি সত্যি কথা বলেছেন যে এখন এমন অবস্থা হয়েছে। উনি বলতেছেন নাগরিক অধিকারের কথা। নাগরিক অধিকার বলতে কি কিছু আছে এখন ঢাকা শহরে? বাংলাদেশের যারা মন্ত্রী মিনিস্টার আছে, একমাত্র তাদের অধিকার ব্যতীত বাংলাদেশের নাগরিকদের কোনো অধিকার আছে? আমাদেরকে কি নাগরিক মনে করা হয়? আমাদেরকে নাগরিক মনে করা হয় না। এখন যারা সরকারে আছেন তারা মনে করেন আমরা প্রজা, অর্থাৎ ওনারা যা বলবেন আমরা তাই করব, ওনারা যা চাপিয়ে দিবেন আমাদেরকে সেটাই মেনে নিতে হবে, এর বিকল্প কিছুই নেই। এই বোনটি আরো কিছু কথা বলেছে, শুনুন। একদিন আগে উচ্ছেদ চলছিল, একদিন পরে আপনারা রাস্তায় একদম মেশিন দিয়ে দাগ কাটলেন, তো আবার সরকারি রাস্তায় সরকারি মেশিন দিয়ে কেন? আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষি কাজ করতে। যে কৃষক খেতে কাজ করে তার তো কৃষি কাজটা অনেক কষ্ট, সে কিন্তু এসে ঢাকায় অটো রিক্সাটা খুব ইজিলি চালাচ্ছে। আমি এখানে দাঁড়িয়েছি এই কারণে যে আমি আজকে 60 টাকা কেজি চাল খেতে পারছি, কিন্তু সামনে আমি 120 টাকা কেজি চাল খেতে পারবো না। এটাই আপনাদের এখন একটা প্রশ্ন হতে পারে যে চালের সাথে হকারের কি সম্পর্ক। আপনারা দেখেছেন যে রিসেন্টলি সিলেটের সুনামগঞ্জে হাওরে অসংখ্য ধান ডুবে গেছে, এবং ধান ডুবার কারণে কিন্তু কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ধান ডুবে যাচ্ছে, কেন ধান ডুবে যাচ্ছে? এর মেন প্রবলেমটা হচ্ছে লেবার ক্রাইসিস। আমরা এখনো যান্ত্রিক হতে পারিনি, আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর আছে এটাকে আমরা এখনো যান্ত্রিক করতে পারিনি। তো আমাদের এখনো মানুষের উপর নির্ভর করতে হয়। আপনি গ্রামে যান, যে দেখবেন ওইখানে পুরুষ মানুষ নাই। কেন পুরুষ মানুষ নাই? তারা ঢাকায় এসে কেউ সবজি বিক্রি করছে, তারা ঢাকায় এসে কেউ ফল বিক্রি করছে, কেউ কাপড় বিক্রি করছে, কিন্তু ধান কাটার যখন সময় হয় তখন লেবার থাকে না। আমাদের লেবারকে একদম মানে খুব খারাপভাবে ঢাকায় ইউজ করা হচ্ছে। আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন যে এই বোনটি বেহুদা কথা বলেছে, কিংবা একটা হাস্যকর কথা বলেছে, এই নিয়ে কি আন্দোলন হয় নাকি, সরকারের সাথে আমরা পারবো কিনা। কিন্তু না বোন, আপনাকে আমি স্যালুট জানাই। আমি আপনার সাথে একাত্মতা ঘোষণা করতেছি, পুরোপুরি সহমর্মিতা ঘোষণা করতেছি। আমি আপনার এই আন্দোলনে আমি আপনার সাথে একজন সাথী। এই আন্দোলন আপনি চালিয়ে যান, এই আন্দোলন চালানোর প্রয়োজন আছে। এই দেশে সরকার যা শুরু করেছে বর্তমানে, এর প্রতিবাদ আন্দোলন ছাড়া কোনো কিছুই হবে না। কারণ তারা কোনো কিছুই বুঝতে চেষ্টা করতেছে না যে আমরা জনগণ রাস্তা দিয়ে যখন হাঁটি, হেঁটে আমাদের গন্তব্যস্থলে যেতে আমাদের কতটা দুর্ভোগ পোহাতে হয়। কারণ একজন সরকার প্রধানমন্ত্রী যখন কোনো স্থানে যান, তখন তো তার কোনো জ্যাম পোহাতে হয় না, প্রোটোকল দিয়ে তিনি তার রাস্তাকে পরিষ্কার করে নেন। এমনকি রাস্তায় কোনো ময়লা দুর্গন্ধ থাকলে সেটাও পরিষ্কার করে দেওয়া হয়, যার ফলে রাস্তার পাশে যে ডাস্টবিন তৈরি করা হয়েছে, যে ময়লা আবর্জনার ভাগাড়
করা হয়েছে, স্তূপ করা হয়েছে, এবং সেখান থেকে দুর্গন্ধে মানুষের যে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে, মানুষ যে বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলতেছে, এইটা ওনারা বুঝবেন না। যত মন্ত্রী মিনিস্টার আছে, এমনকি একজন সাধারণ এমপিও আছে, তারাও গিয়ে দেখেন আমাদের বাজারে গিয়ে তারা বাজার করে না, আমাদের ফুটপাত দিয়ে তারা হাঁটে না, যার ফলে তারা বুঝবে কিভাবে আমরা জনগণ এই ফুটপাত দিয়ে হাঁটার সময় কতটা দুর্ভোগের শিকার হই, আমরা কতটা মানুষের সাথে বাদ বিতণ্ডার সৃষ্টি হয়। এই সমস্ত হকারদের সাথে কতভাবে জনগণের ঝগড়া হয়, তাদের বাজে বিহেভিয়ারের কারণে রাস্তাঘাটে মারামারি, এমনকি কাটাকাটি পর্যন্ত হয়ে যায়। এগুলো তারা বুঝবেন না। তারা বুঝবেন এখন রাস্তায় কিভাবে দাগ কেটে চক কেটে তাদেরকে জায়গা করে দেওয়া হবে, এবং সেই জায়গায় তারা বসবে, এবং সেইখান থেকে তারা পয়সা ইনকাম করবে, তাদের পকেট ভারী করবে। সেই জন্যই তারা এই সমস্ত আয়োজন করেছে। তা না হলে ওনারা কি একটুও বুঝতে চেষ্টা করেন না? এই বোনটি তো একজন শহুরে মানুষ, এই বোনটিও বুঝতে পেরেছেন যে আজকে গ্রামের বাড়িতে কোনো লেবার পাওয়া যায় না। একজন লেবারকে ডাকতে হলে তাকে দুপুরের খাবার দিতে হয়, সে কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করার পরে 10 মিনিট 15 মিনিট বসে বিড়ি ফুকে, এবং সেটা চেয়ে চেয়ে দেখতে হয়, কিন্তু তাকে কিছু বলা যাবে না। যদি কিছু বলে সে কাজ ছেড়ে চলে যাবে, সে কাজ করবে না। তাকে সকাল 9টায় আসবে, বিকাল 5টা পর্যন্ত সে কাজ করবে। এই 5টার পরে 1টা মিনিট সে কাজ করবে না, তাতে যত কাজ থাকুক আপনার কোনো কাজ সে ধরবে না, সে চলে যাবে। এমনও অনেক লেবার আছে যাদেরকে ঘরের মধ্যে পুষে রাখতে হয়, তাদেরকে ঘরে 3 বেলা খাওয়াতে হয়, তাদের জন্য রুম তৈরি করে দিতে হয়, সেই রুমে তারা থাকে, থেকে তারপরে কাজ করে। এখন সরকারের কাছে আমার প্রশ্ন, এই সংকট কেন? কারণ বোনটিও বলেছেন, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, গ্রামের যত পুরুষ লোক আছে আপনি গিয়ে দেখেন, গ্রামে কোনো পুরুষ লোক সহজে খুঁজে পাওয়া যাবে না, ইয়াং টাইপের ছেলে পেলে খুঁজে পাবেন না আপনি। কারণ তারা এখন কৃষি কাজ না করে তারা সব শহরে এসে হাজির হচ্ছে। বলে নেই কওয়া নেই, একটা রিক্সা নিয়ে নেমে যাচ্ছে, বলে নেই কওয়া নেই, একটা টুকরি নিয়ে এক জায়গা থেকে কিছু সবজি কিনে সেখানে বসে যাচ্ছে। অর্থাৎ রাস্তাঘাট দখল করে, ফুটপাত দখল করে, মহাসড়ক দখল করে, রাজধানীর যত রোড ঘাট আছে সব দখল করে তারা সেখানে ব্যবসা করতেছে, আর সরকার চেয়ে চেয়ে দেখতেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যখন ফার্মগেটের ফ্লাইওভার ব্রিজটি করা হয়, অতি সুন্দরভাবে নান্দনিকভাবে এই ব্রিজটি করা হয়, তখন মেয়র সাহেব বলেছিলেন যে এখানে কোনো মতেই কোনো হকারকে বসতে দেওয়া হবে না। অথচ আজকের চিত্র দেখেন, এখানে হকারের কোনো অভাব নেই, পুরো ব্রিজটা দখল হয়ে গেছে এখন হকারদের আন্ডারে। যদি তাদেরকে কিছু বলতে যান, উল্টা তারা আপনাকে আরো মারতে আসবে। আমাদের এই সাভারে যে ব্রিজ আছে, প্রায় 4টা 5টা ব্রিজ আছে, শুধুমাত্র সাভার নিউ মার্কেট থেকে শুরু করে হেমায়তপুর পর্যন্ত। অথচ এই ব্রিজগুলো দিয়ে মানুষ হাঁটা যায় না। এই ব্রিজের দৈর্ঘ্য হবে সম্ভবত 6 থেকে 7 ফিট। অথচ এই 6 থেকে 7 ফিটের মধ্যে দুপাশেই, ডানে এবং বামে দুপাশেই হকার বসে, মাঝখান দিয়ে হাঁটতে পারে বড় জোর 1জন কি 2জন লোক। অথচ তাদের সাথে কোনো কথা বলা যাবে না। মানুষে গিজ গিজ করে, একজন মানুষ আরেকজন মানুষের উপর দিয়ে হেঁটে যেতে পারে না। ওভারব্রিজের দুপাশে লোকজন জড়ো হয়ে থাকে, যে কখন একজন লোক নামবে তখন আরেকজন লোক উঠে ওই রাস্তাটা পারাপার হবে। কিন্তু আপনারা মিডিয়ায় দেখতে পাবেন যে সাভারে এক রাস্তার এপাশ থেকে ও পাশে লোকজন যাচ্ছে, তাদের জানের পরোয়া না করে মেইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এবং টপকে 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 মাঝখানে যে বাধাগুলো দেওয়া হয়েছে সেই বাধাগুলো টপকে টপকে তারা রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে। এবং এক্ষেত্রে বলা হইতেছে যে আমরা জনগণের মস্তিষ্ক কবে ভালো হবে, আমরা কবে সভ্য হব। কিন্তু তারা একবারও প্রশ্ন করতেছে না যে আমাদের সরকার কি নিয়ম তৈরি করে রেখেছে যে ওভারব্রিজে সেখানে হকাররা বসে দখল করে আছে, সেখানে মানুষ হাঁটতে পারতেছে না। এই ব্যাপারে সাংবাদিকরা কোনো কথা বলতেছে না, কিন্তু তারা কথা বলতেছে আমরা কবে সভ্য হব সেই ব্যাপারে। তাই এই বোনটির সাথে আমি পুরোপুরি সহমর্মিতা ঘোষণা করতেছি, একাত্মতা ঘোষণা করতেছি। বোন, আপনার এই আন্দোলনের সাথে আমিও একজন শরীক, আমি অনবরত আপনার সাথে আছি। হয়তো আপনার সাথে রাস্তায় নামতে পারবো না,
কারণ আমি একজন গরিব মানুষ। আমার পক্ষে সম্ভব না যে আমার ব্যবসা প্রতিষ্ঠান রেখে আমি অন্য কোথাও যাই, অন্য কোথাও গিয়ে করি। আমার সংসার চালাতে হলে আমাকে ব্যবসা করতেই হয়। যে 2 পয়সা ইনকাম হয় তাই দিয়ে সংসারে খেয়ে না খেয়ে কোনোভাবে দিন কাটাচ্ছি, যার ফলশ্রুতিতে অন্তত আপনার সাথে রাস্তায় না নামতে পারলেও এই কন্টেন্ট তৈরি করে এবং ভিডিওর মাধ্যমে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে আকুল আবেদন জানাবো এবং এই ব্যাপারে আমি সবসময় প্রচার করে যাব। এবং আপু আপনাকে বলবো এবং যারা ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে বলবো, ভাই সবাই এসে বন্টির পাশে দাঁড়ান, বন্টির পাশে দাঁড়ান, যাতে এই ধরনের কাজ সরকার না করতে পারে। রাস্তা উন্মুক্ত রাখতে হবে যাতে করে এখানে মানুষ চলাচল করতে পারে, গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারে। এখানে অন্য কোনো ওয়ে নাই এই ধরনের ব্যবসা দান্দাবাজি করার, এইভাবে চান্দাবাজি করার কোনো ওয়ে নাই, করতে দেওয়া হবে না। আসুন আমরা সবাই সজাগ হই, আসুন আমরা সবাই মিলে ওই বন্টির পাশে দাঁড়াই, যাতে এই ধরনের হীন কাজ সরকার সম্পাদন করতে না পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।